যে তাজউদ্দিন আহমেদ স্যার মুক্তিযুদ্ধ হইতো না? এই কথাটা বলেন না কেন আপনারা? জয় বাংলা, শেখ মুজিব আমাদের সম্পদ, মুক্তিযুদ্ধের সম্পদ, কিন্তু কখনোই এইভাবে না যে শেখ হাসিনার সম্পদ গত 15 বছরে যেভাবে পরিণত করেছিল। আমি শেখ মুজিব বলেছি সবসময়, বঙ্গবন্ধু কখনো রাখিনি। মুক্তিযোদ্ধা আমি, মুক্তিযুদ্ধের সময় আমি শেখ মুজিব দেখেছি, কখনো পাটা চাটিনি। কিন্তু কথাটা হচ্ছে যখন পা চাটতে বাধ্য করেন, ওই 7ই মার্চের ভাষণ বারবার 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 শোনায়, তখনই মনে হয় যে মানুষ যে এখানে আর কান ঝালাপালা হয়ে গেছে। আমি মুক্তিযোদ্ধা হিসেবে বলছি এই কথাটা। তো কাজী জয় বাংলা, শেখ মুজিব আমাদের সম্পদ, মুক্তিযুদ্ধের সম্পদ, কিন্তু কখনোই এইভাবে না যে শেখ হাসিনার সম্পদ গত 15 বছরে যেভাবে পরিণত করেছিল। কাউকে বলতে দেয়া হয়নি শেখ মুজিবের বিরুদ্ধে কোনো কথা। আপনি কি তাজউদ্দিনের নাম শুনেছেন একবার? তাজউদ্দিন আহমেদ, আপনি জানেন যে তাজউদ্দিন আহমেদ স্যার মুক্তিযুদ্ধ হইতো না? এই কথাটা বলেন না কেন আপনারা? আমরা যখন প্রবাসী সরকার ছিল তখন তাজউদ্দিন আহমেদ ছিলেন একমাত্র নেতা যে সবাইকে একসাথে করে শিলিগুড়ি কনফারেন্সে উনি তাদেরকে একসাথে করে আমাদের মুক্তিযুদ্ধটাকে সংহত করেছেন। তার নাম শেখ হাসিনার মুখে কখনো শোনেন নাই, আওয়ামী লীগের মুখে কখনো শোনেন নাই। এইটাই হচ্ছে আমাদের কষ্ট। আমি জানি না, কিন্তু আমি শিল্পকলা একাডেমিতে আমরা মনে করি বলবো খালি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেইটা হচ্ছে যে আপনি এখন যদি কোনো কিছুদিন আগে জানেন নাটক একটা বন্ধ হয়ে গেছে, সে নাটক আমি বলেছি মঞ্চে গিয়ে বন্ধ করতে, পেছনের ঘটনা কিন্তু আপনারা কিছু খোঁজেন না। এক দলের একটা অভিনেতা না এক সংগঠক, সে আমাদের কিছু উপদেষ্টাদেরকে নিয়ে মুজিব টুপি পরিয়ে বলেছে জিন্না টুপি পরিয়ে বলেছে এরা রাজাকার ধরিয়ে দিন। এই পোস্টারটা গেছে তারপর অনলাইন, এটা আমাকে দেখানো হওয়ার পরে আমি বলেছি না, তবু এই দলের নাটক করতে দেওয়া উচিত, কারণ পুরো দল না, ওই দলে আরো 10 জন 20 জন আছে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এই জন্য আমি বলেছি অবশ্যই করবেন। এইটা কিন্তু কেউ বলবেন না। ওরা যে করেছিল দেশ নাটক, যে ওইখানে নাটক করেছিল, তার কারণটা ছিল জামিল আহমেদ ইনসিস্ট করেছে ওকে দিতে হবে। এখন দেওয়ার পরে যখন আমি একটা দেখানো হয়েছে স্যার যে দেখেন এটার জন্য গন্ডগোল হতে পারে, আমি বলেছি ওভার মাই বাড়ি, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা আছে। এখানেও দেশ নাটকে 10 জন আছে অন্ততপক্ষে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে। তারপরেও যখন বাইরে থেকে গন্ডগোল হয়েছে, আমাদের যাত্রা উৎসব ছিল, আমি দৌড়ে এসে ততক্ষণে চলে গেছে। আমি ওপরে গিয়ে বলেছি আপনারা নাটক করেন নির্বিঘ্নে, কিন্তু একই সাথে যে ছেলে করেছিল তাকে বলেছিলাম এটা খুব কুরুচিপূর্ণ একটা পোস্টার করেছে। আপনার যদি সত্যি বলতে কিছু হয় এই রাষ্ট্রের কোথায় ব্যর্থতা, একটা নাটক করেন, নাটক করে উপস্থাপন করে বলেন কোথায় ব্যর্থতা। আর আপনারা এত ব্যর্থতার কথা বলেন। আমি মুক্তিযুদ্ধের পরে 71 সালে আমি বাংলাদেশ দেখেছি, 72, 73, 74, 75 কি অবস্থা ছিল বাংলাদেশ। আপনারা বারবার বলছেন এই রাষ্ট্রের কথা, যে এখানে এই আমাদের যে বর্তমান যে রাষ্ট্র তাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলছে। আপনারা কি জানেন কতগুলো থানা লুট হয়েছিল বদরুদ্দিন ওমর পরে? আপনারা কি জানেন কিভাবে আওয়ামী লীগের নেতারা দেশ থেকে লুট করেছিল 72 থেকে 71 থেকে 75 পর্যন্ত? বদরুদ্দিন ওমর পরে, বদরুদ্দিন ওমরের কাছে একটা তথ্য দিয়ে তোলা আছে যে ঘটনাগুলো কিভাবে ঘটেছিল। এই হচ্ছে গিয়ে আপনার মুক্তিযুদ্ধের পরবর্তী ইতিহাস।